ফজরের নামাজ পড়ে যখন মায়ের কবর জিয়ারত করি, চোখের পানি টলমল টলমল করে। ও আল্লাহ, একটি বয়স, এমন মাত্র বয়স হইল, এখনো বৃদ্ধ হইলাম না, মাথার চুলগুলো পাকলো না, মুখের দাড়িগুলো পাকলো না। তুমি আল্লাহ মাকে নিয়ে গেছো। আমার মতন কত যুবক আছে, মা থাইকা আমারে মূল্য দিতে পারে না। আমার মতন কত ভাইয়ে ঘরের ভিতরে মা আছে, মাকে সম্মান করতে পারে না। কবর জিয়ারত করে যখন চোখের পানি টলমল টলমল করে পড়লো, আল্লাহর কাছে ডাক দিয়ে বলি, আল্লাহ গো, ও আল্লাহ, আজকে ঈদের নামাজ পড়াইতে যাব, কিন্তু ঘরে মা নেই। ঘর থেকে যখন বাইরে হয়ে গেলাম, বাবাকে সালাম করে যখন ঘর থেকে বাইরে হয়ে গেলাম, বাবা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলল, আল্লাহ, ও আল্লাহ, আজকে দিনের উসিলায় আমার আব্বা আম্মারে তুমি মাফ করে দিও। যুবক, ও যুবক, তোদের কাছে আমি অনুরোধ করে যাই, আজকে এমন একটি দিন, যেই দিনটা হলো আনন্দের দিন। অনেকের ঘরে আজকে মা নাই, অনেকের ঘরে আজকে বাবা নাই, অনেকের ঘরে আজকে দাদা নাই, অনেকের ঘরে আজকে দাদি নাই, অনেকে নানা হারিয়ে ফেলেছে, অনেকে আদরের নানি হারিয়ে ফেলেছে, অনেকে শ্বশুর হারিয়ে ফেলেছে, অনেকে শাশুড়ি আম্মা হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক যেন আজকে আমাদের পবিত্র ঈদুল আজহার বরকতি আমাদের পূর্বপুরুষের প্রত্যেকটা কবরে বাগান বানাইয়া দেয়। সবাই বলি আমিন। এই জন্য যুবক, ও যুবক, অনুরোধ করি, ঈদগাহ যাওয়ার আগে আমার রহমাতাল লিল আলামিন নবীজি বললেন, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি বললেন, তোমরা যখন ঈদগাহে যাইবা, ফজরের নামাজ আদায় করিয়া আগে তোমরা দৌড়াইয়া যাইবা মায়ের কবরি। মার কবরে গিয়ে তোমরা জিয়ারত করবা। বাবা না থাকলে বাবার কবর জিয়ারত করবা, দাদা না থাকলে দাদার কবর জিয়ারত করবা, দাদি না থাকলে দাদির কবর জিয়ারত করবা। আর কবরের পাশে গিয়ে যখন তুমি সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস তেলাওয়াত করবা, দুরূদ শরীফ পাঠ করবা, ইস্তিগফার পাঠ করবা, যখন আল্লাহর কাছে দুইটা হাত উঠে বলবা, আল্লাহ, আজকে একটু পরে আমি ঈদগাহে যাব, কিন্তু আমার মায়ের কাছে বলে যাইতে পারি না, বাবার কাছে বলে যাইতে পারি না। আল্লাহ, তুমি দেখেছো খোলা আকাশের নিচে আমার মায়ের কবর জিয়ারত করতে এসেছি। আল্লাহ, ঈদের নামাজে যাওয়ার আগে আল্লাহ আমার মায়ের কবরে আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও, বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ পাক তখনই বলে, যখন সন্তান মায়ের কবরে যায়, যখন সন্তান তার বাবার কবরে যায়, কবর থেকে তার সন্তান বলে দিতে পারে, আজকে ঈদের দিন আমার সন্তান আমারে ভুলতে পারে না। মা বলবে, আজকে একটা ঈদের দিন তার সন্তানরে ভুলিয়া তারপরও আমার মায়ের কবরে আসছে। আল্লাহ, ও আল্লাহ, কবর থেকে আমি দোয়া করি আমার সন্তানরে তুমি কল্যাণ দান করিও। সবাই বলে আমিন। এই জন্য আল্লাহ পাক নিজে বলেন, শুনে নেন, আল্লাহ পাক নিজে কি বলে কোরআন শরীফে 11 পারা 2 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াত। আল্লাহ নিজে বলে, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও আমার নোয়াগার যুবক ভাইয়েরা, ও আমার নোয়াগার প্রবাসী ওয়ালা ভাইয়েরা, চাকরিজীবী ওয়ালা ভাইয়েরা, ব্যবসায়িক ওয়ালা ভাইয়েরা, আজিসাব ওয়ালা বাবারা, এলাকার সম্মানিত লোকে বাবারা, আপনাদের দুইটা পায়ে ধরে অনুরোধ করি, কোরআনে কি বলে শুনে নেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নিজে কোরআন শরীফে 11 পারা 2 নম্বর পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ নিজে ওয়াজ করে, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। যারা মদিনা শরীফে গিয়েছো, মদিনা শরীফের কথা বলি, রাসূলুল্লাহর রওজা শরীফের ভিতরে 4টা গেট আছে। আমরা যারা হজ করেছি, আমরা যারা যখন হজ করতে যাই,
মদিনার মদিনা এত শান্তির একটা জায়গা, মদিনা এমন একটা শান্তির জায়গা। নবীর রওজা শরীফে ঢুকতে যে প্রথম নাম্বার গেট, ওই গেটের নাম হলো বাবুস সালাম। এই সালামের দরজা দিয়ে যখন যায়, যাওয়ার পরে রিয়াজুল জান্নাতের কাছে যখন যায়, চোখের পানি টলমল টলমল করে পড়ি আর বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উমর, আসসালাতু ওয়াসসালামু আলাইকা আবু বকর। যখন নবীকে সালাম দেয়, আমার রাসূলুল্লাহ বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। ও নোয়াগার যুবক, ও নোয়াগার আমার আব্বুরা, ও নোয়াগার আমার প্রবাসী ওয়ালা ভাইয়েরা, ও নোয়াগা গ্রামের ব্যবসায়ী ওয়ালা ভাইয়েরা, ও এলাকার মান্যগণ্য লোকে বাবারা শুনে নেন, আল্লাহর নবী কি বলে। রাসূলুল্লাহ রওজা শরীফে গিয়ে যখন আপনি সালাম দেন, রাসূলুল্লাহ বলে তোমার পূর্ব 7 পুরুষের নাম আমি বলে দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার এই সামনে মুরব্বী বাবারা, এই যুবক ভাইয়েরা যখন তাদের কবরে যাইছে, দাদি আম্মার কবরে গেছে, নানার কবরে গেছে, বাবার কবরে গিয়েছে, বাবির কবরে গিয়েছে, ভাইয়ের কবরে গিয়েছে, ছেলে মেয়ের কবরে গিয়েছে, ওই কবর থেকে কি বলে শোনেন, কোরআনের আয়াতে বলে আপনি যখন কবর জিয়ারত করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আপনি কবরবাসীকে সালাম দিয়েছেন, ওই কবরবাসী আপনাকে সরাসরি সুন্দর মতন দেখতেছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আমার সামনে আমার সুন্দর মতন আমার একটা বাবা, এই আমার যুবক ভাই, এই আমার বাবা যখন মাকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, আল্লাহ কোরআনে বলে ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। মুমিনুন শব্দটা তো ঈমানদার, মুমিনদার, মুসলমান। যখন কবরবাসীকে যখন সালাম দেয়, ওই কবরবাসী মা বলে, বাবা বলে আল্লাহ, ও আল্লাহ আমার সন্তান আমার কবরের পাশে আসছে, আল্লাহ তুমি আমার সন্তান তুমি মাফ করে দাও। যখন রাসূলুল্লাহ রওজা শরীফে গিয়ে যখন নবীজিকে সালাম দিলেন, কি সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর রাসূলুল্লাহ নিজে বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আল্লাহ রাসূল বলে যারা বাংলার জমিন থেকে যারা বিমান দিয়ে এসে আমার নবীর রওজা শরীফে যারা জিয়ারত করলো, জিয়ারত করার পরে ও আমার উম্মত, তুমি আমার দুনিয়া থাকা অবস্থা সরাসরি আমার সাথে মোলাকাত করলা। আমার ভাইরা, আমার বাবারা শোনেন, রাসূলুল্লাহ রওজা শরীফের ভিতরে 4টি গেট। নাম্বার 1 বাবুস সালামের গেট, নাম্বার 2 বাবুল জিব্রাইলের গেট, নাম্বার 3 বাবুর রহমতের গেট, নাম্বার 4 বাবুল আবু বকর সিদ্দিকের গেট। আরো জোরে বলেন আল্লাহু আকবার। না হলে কোনো সময় যদি মদিনা শরীফে যান তখন বুঝতে পারবেন রাসূলুল্লাহ রওজা শরীফে লেখা আছে কি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। নবীর মাথা মুবারকের উপরে সবুজ গম্বুজের নিচে এত সুন্দর মতন লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। নবীর কেন এই কথাগুলো লেখা আছে? আপনাদের এলাকা আমার এই সামনে যারা বসে আছে, এইদিকে বসে আছে, ওইদিকে বসে আছে, আপনারা সকলে আপনারা জ্ঞানী মানুষ, সমাজের শিক্ষিত মানুষ, সমাজের দামি মানুষ। আমি আপনাদের খেদমতে এই কথা বলতে চাই, আল্লাহ রসুলের রওজা শরীফের দেয়ালে কেন এই কথা লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থ হচ্ছে হে ঈমানদারগণ, হে আল্লাহওয়ালাগণ, ও মুত্তাকিনওয়ালাগণ, ও মুমিনগণ, ও মুসলিমগণ, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সাথে তোমরা চলাফেরা করো। এই এলাকার সোনাকান্দা দরবার শরীফের আলা হযরত আসে, কাটালিয়া হিসেবে আলা হযরত আসে, ঠিক কিনা? তারা আসিয়া আপনাকে মূল্যবান নসিহত করে, আল্লাহর ওলিরা নসিহত করে, হুজুর আপনি এখন কুরবানির আলোচনার দিকে চলে যাচ্ছি,
রাসূলুল্লাহর রওজা শরীফ দেখি কেমন এমন একটা শান্তি। যারা মদিনায় আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? কোরআন নাজিল হয়েছে আমার নবীর উপরে। এই কোরআনটা যখন পাহাড়ের উপরে নাজিল করতেছিল, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ যখন পাহাড়ের উপরে কোরআন নাজিল করতে চাইছিল, পাহাড় থরথর করে কাঁপতেছিল। এই কোরআন কার উপরে নাজিল করবে? কোরআন কার উপরে নাজিল করবে? বাবারা, ও নোয়াগার আমার সম্মানিত বাবারা, ও হাজী সাহেবওয়ালা বাবারা, ও এলাকার সম্মানিত আমার বাবারা, যুবক ভাইয়েরা, প্রবাসীওয়ালা ভাইয়েরা, আপনাদের খেদমত আরজ করে বলি, নবীর উপরে কোরআন নাজিল হয়েছিল। আমার নবী যখন মক্কায়, কোরআন আসে মক্কায়। আমার নবী যখন হেরা গুহায়, কোরআন যায় হেরা গুহায়। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় যায়, কোরআনও পিছনে পিছনে মদিনায় চলে আসে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বাবারা, শোনে নেন, কোরআন শরীফ 114টা সূরা। 114 সূরার ভিতরে 92টা সূরা হলো মাক্কিয়া, মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে, আর 22টা সূরা মদিনা শরীফ নাজিল হয়েছে। আল্লাহু আকবার। এখন আসুন আপনাদের খেদমতে আরজ করে বলবো, কোরবানি নিয়ে আলোচনা করি। কারণ আপনারা তো এখন ঈদগাহ তো একটু খালি ছিল, এই জন্য একটু আলোচনা করছে ধারাবাহিক। তো সকলের নিকট আমি আহ্বান করব, মনোযোগ দিয়ে শোনেন যুবক ভাইয়েরা, যারা এলাকার মান্যগণ্য লোক আছেন, প্রবাসীওয়ালা ভাইয়েরা, ব্যবসায়িকওয়ালা ভাইয়েরা, হাজী সাহেবওয়ালা বাবারা, যুবক ভাইয়েরা, অনুরোধ করি তাকবীরের সহিত ঈদগাহ চলে আসুন। আমাদের যথাসময় ইনশাআল্লাহ জামাত হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন কবুল করুক, সবাই বলে আমিন। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআন, এই কোরআনটা দুইটা সূরা ছোট্ট। একটা হলো সূরাতুল কাউসার। সূরা কাউসার হলো কোরআন শরীফের সূরার ভিতরে অন্যতম ছোট্ট একটি সূরা। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ওয়াদা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার আপনার 19। এই সূরার ভিতরে সূরা কাউসার মাক্কিয়া, মক্কা শরীফ অবতীর্ণ হয়েছে 198। সূরাতমের ভিতরে কি বললেন? ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ নিজে দান করে দিয়েছে রাসূলুল্লাহকে কাউসার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই কোরআনের আয়াত আপনাদেরকে ভেঙে দিতেছি, তখন স্পষ্ট আপনারা বুঝতে পারবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর উপরে তুমি নামাজ আদায় করো এবং তোমার প্রভুর স্মরণে তুমি কোরবানি দান করো। কোরআনের আয়াতে আপনাদেরকে ভেঙে দিতেছে। ওয়াদা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 9, 8 পারা 9 নম্বর পৃষ্ঠার মধ্যের আয়াত। আল্লাহ তাআলা কি বলেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত থেকে কি পাওয়া যায় আপনাদেরকে ভেঙে ভেঙে দিতেছি, তখন বুঝতে পারবেন। এক জায়গায় আমরা পাইছি সূরা কাউসারের ভিতরে, এখানে বলছে তোমার প্রভুর উপরে তুমি নামাজ, আমরা যে সালাত আদায় করি না, সূরা কাউসারে বলছে যে কুরবানি, এই কুরবানি সূরা কাউসারে বলেছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এই জায়গায় স্পষ্ট করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ঠোঁট মোবারক থেকে, জবান মোবারক থেকে এসেছে কুল ইন্না সালাতি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? লা শারীকা লাহু, তার কোনো কি নাই, শরীক নাই।
এটা কোরআনে বলতেছে। এখন আসুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরবানি দেওয়া, ইমামে আজম আবু হানিফা রহিমাহুমুল্লাহ মতে আমরা কোরবানি দেওয়া ওয়াজিব। কোরবানি দেওয়া কি? ওয়াজিব। এই কোরবানি আমরা ওয়াজিব কাদের জন্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় আদরের সাহাবী, তাবে কেরাম, আশারা মুবাশশিরিন, সালফে সালিহিন, আইমে মুস্তাহিদিন, মুতাকদ্দিমিন, ফুকারা, ফকিগণ, ইমাম আজম আবু হানিফা রহিমাহুমুল্লাহ ৮০ থেকে ৯০ হাজার, যার কোনো ঋণ নাই, দেনা নাই। স্পষ্ট করে শোনেন, যারা আপনারা সমাজ চালাইতেছেন, আপনি নিজের সংসার চালাইতেছেন, আপনি সংসার এমন চালাইতেছেন বৎসরের ভিতরে, এই ৩ দিনের ভিতরে আপনি এমন সম্পদের মালিক হয়ে গেছেন, আপনি ৫ লাখ, ২ লাখ, ৩ লাখ, ৪ লাখ, ১০ লাখ টাকা আপনার ঋণ নাই, আপনার কারো কাছে দেনা নাই, আপনার অ্যাকাউন্টে ৫০,০০০ থেকে ৮০,০০০ টাকার মতন আপনার ক্যাশ আছে, আপনার কি অ্যাকাউন্টে জমা আছে, আপনার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। আমি আপনাদেরকে একবারে ফাটাফাটে ভেঙে দিতেছি, কোরবানি দেওয়া ওয়াজিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা হত দরিদ্র, এতিম, অসহায়, মিসকিন, অনেকে তারা কোরবানি দিতে পারে না, ঠিক কিনা বাবা? তারা কোরবানি দিতে পারে না। এই তাদের কোরবানি আজ থেকে ১০০০ বৎসর আগে আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরবানি দিতে পারে নাই, তাদের জন্য আল্লাহ রাসূল নিজের হাতে তাদেরকে কোরবানি দিয়ে গেছেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার এমন একটি জমানা, এমন একটি সময় চলে আসবে, কত দরিদ্র থাকবে, সমাজের ভিতরে গরিব অসহায় থাকবে, তারা কোরবানি দিতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় উম্মত, তুমি চিন্তা করে কেন? তোমার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে আমার এমন একটি প্রিয় বস্তু, আমি একটি উট তোমাদের জন্য আমি কোরবান দিয়ে গেছি। এখন আমরা যে কোরবানি দেই, আমরা জানি এটা কোরআনের আয়াত, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নত, কোরবানি দাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত, বিশাল বড় কোরআনের আয়াত এসেছে, ওয়াদা নাম্বার 22, ওয়াদা নাম্বার 23, পৃষ্ঠা নাম্বার 8। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ স্বপ্ন যোগে দেখলেন তার প্রিয় বৎসকে কোরবানি জবাই দিতেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবারা, শুনে নেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহারাকে প্রথম বিবাহ করলেন। বিশাল বড় লম্বা ঘটনা, অনেক লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যিনি বিবাহ করলেন, যে আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করি, ওই ফিলিস্তিনের একটি বাদশা, একটি গভর্নর, বড় একটি, তার এমন একটি রূপসী, এমন একটি সুন্দর, এমন একটি মায়াবতী সাহারা, মা সাহারাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম শাদী মুবারক করলেন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করলেন, কিন্তু মা সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয়নি। মা সাহারা তার প্রাণের স্বামীকে বললেন, প্রাণের স্বামী, আমি আপনাকে আরেকটি বিবাহ করাবো। মূল কথাগুলো শোনেন, কারণ সময় তো কম, এই জন্য সংক্ষেপ মুক্তসার কথা বলি। মা সাহারা বললেন, প্রাণের স্বামী, আমি আপনাকে আরেকটি বিবাহ করাবো, শাদী মুবারক করাবো, নেকাহ মুবারক করাবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যাহা বলবা আমি তোমার কথা তো সবগুলো শুনি। বিবির কথা কি স্বামীরা শোনে না বাবা? অবশ্যই শোনে। তখন বললেন, কোথায় পাত্রীকে?
ও আমার দাসী, আমাদের যিনি খেজমত করে, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হাজরাকে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাদী মোবারক করলেন, শাদী মোবারক করার পরে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের পেট মোবারকে যখন ইসমাইল জাবিউল্লাহ চলে আসলেন, দেখতেছে মা সাহারা দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরারে বেশি মোহব্বত করে, আদর সোহাগ করে। এটা তো আপনারা সকলে জানেন। ঘরে বড় বউ আছে আর একটা ছোট বউ আছে, ছোট বউরা একটু বেশি আদর করে না? ফ্রি মাইন্ডে নিয়েন না। আমি একটা বিবাহ করলাম, আমার বিবিটা আগে তো তার সাথে সংসার করছে, এরপর আরেকটা বিবাহ করলাম, ছোট বউটার একটু বেশি সময় দেয় না? এখন মা সাহারা দেখতেছে আপনার মা হাজরারে বেশি মোহাব্বত করে। দেখেন তাদের ভিতরে আল্লাহ তাআলার কেমন প্রেম, কেমন প্রেম। তখন বলতেছে আমার সামনে না করে দূরে গিয়ে করো, তারপরও আমার মনে কি লাগবে না, একটু খারাপ লাগবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী, তুমি আমার সামনে যখন মা হাজরারে, তুমি তোমার বিবি, ছোট বিবিরে যখন তুমি আদর করো, নিজের কাছে একটু খারাপ লাগে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি হাজরারে নিয়ে সাফা মারওয়া, যারা মক্কায় গেছিলেন, সাফা মারওয়া কত বড় লম্বা, কত লম্বা, বিশাল লম্বা। দেখতে দেখা যায় একটু ছোট, অনেক লম্বা, বিশাল লম্বা। এই যেই জায়গায় একটি গাছ ছিল, ওই গাছের ভিতর নিচে মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন যাইতেছে, বিবি তার পাঞ্জাবির ভিতরে পিছন দিয়ে মুট করে ধরলেন, স্বামী তুমি আমাকে কোথায় রেখে যাইতেছে? এখানে তো আশেপাশে কোনো মানুষ নাই, কি তোমার মতে রেখে যাইতেছ না আল্লাহর হুকুমে রেখে যাইতেছ? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিবি আমি আল্লাহর হুকুমে তোমাকে এখানে রেখে যাইতেছি। এখন এই জায়গা কি খাবে? কে? মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি খাবে? কি খাবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় খেজুর ছিল, খেজুর দিয়েছে আর একটু পানি দিয়েছে। ধীরে ধীরে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির পিপাসা লাগতো, শোনেন, এই যে আমরা সাফা মারওয়া দৌড়াই, ওয়াদা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 3, আল্লাহ তাআলা কি বলেন? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তারপরে বললেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। মা হাজরা যখন অনেক দূর থেকে পানি নিয়ে যখন ইসমাইলের জন্য পানি পান করাইতেন, ওই মা হাজরা যখন দৌড়াইয়া কুয়ার থেকে পানি আনতেন, ওই জায়গাটা আমার রাসূলুল্লাহর সকল গুনাহগার উম্মতের জন্য সাফা মারওয়া 7 বার সাই করা আল্লাহ রাসূল আদেশ করে দিয়ে গেছেন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবারা, শোনেন, 80 বছরের পরে, 80 বছরের মাথায়, 80 বছরের মাথায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবির ঘরে একটি সন্তান দিয়েছেন। আল্লাহ নিজেই স্বপ্ন যুগে দেখাইতেছে ইসমাইল জাবিউল্লাহ রে জবাই করাইতেছে। আমি যদি এগিয়ে যদি আমার সন্তানকে বলি, সন্তান, আমার প্রিয় আদরের সন্তান, আমি স্বপ্নে যুগে দেখতেছি আমি তোমাকে জবাই করি, আমার ছেলেকে আমার রাখবো নি? বলেন না, বলেন না যুবক ভাই, আমি স্বপ্নে দেখতেছি, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি জবাই করি, জবাই করি। এখন এই কথা যদি বলি তাহলে কি আমার সন্তানকে আমাকে রাখবে? বাবা বলেন না, কখনো রাখবে না। তখন কি বললেন? قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصالحين। ও আমার প্রিয় বাবা, আপনি স্বপ্নে যোগে যাহা দেখেছেন আপনি তা বাস্তবায়ন করেন। আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সালিহিন। আপনি আমাকে সবরের ভিতরে, ধৈর্যের ভিতরে আপনি আমাকে পাবেন।
আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবারা, যারা হাফেজ সাহেব আছে শুনে নাও, সূরাতুল হজ্জ আমি ভেঙে দিতেছি। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ কেন বলতেছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া? আল্লাহ কেন বলতেছে? নোয়াগার যুবক ভাইরা, প্রবাসী ওয়ালা ভাইরা, এলাকার সম্মানিত আমার মুরব্বী ওয়ালা বাবারা, এলাকার সম্মানিত লোক ভাইরা, প্রবাসী ওয়ালা ভাইরা, যারা বর্তমানে বাংলাদেশে চাকরি করেন, আপনাদের কাছে অনুরোধ করি, আল্লাহ কেন বলতেছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া? আমরা সবাই নামাজ শেষ করে, মোলাকাত করে, মুসাফা করে, আমরা যখন পশু কোরবানি দিব, এই পশুর কোরবানির গোশত কি আল্লাহ নিজে চাইছেনি? বলছেনি আমার জন্য গোশত পাঠাইয়ে দিও, আমার জন্য সবকিছু পাঠিয়ে বলছেনি? আল্লাহ নিজে বলে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। নোয়াগার যুবক ভাইরা, প্রবাসী ওয়ালা ভাইরা, চাকরিজীবী ওয়ালা ভাইরা, মুরব্বী ওয়ালা বাবারা, হাজী সাহেব ওয়ালা বাবারা, আমার জ্ঞানী গুণী বাবারা, যখন আপনি লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আপনি যখন কি করবেন? পশু কোরবানি দিবেন। পশু কোরবানি দেওয়ার পরে আপনার তাকওয়া যখন সহি শুদ্ধ হবে, যখন ছুরি চালাবে, ছুরি চালানোর রক্তটা বাইর হওয়ার আগে আরশ আযিমে আপনার দোয়া, আপনার আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নিজে বলে, শোনেন, কুরবানি দেওয়া কি সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা কুরবানি দেয়, একটা কুরবানির পশুর কয়েক লক্ষ পশম আছে, ঠিক কিনা? প্রত্যেকটা পশমের বিনিময় আপনার আমলনামার ভিতরে সওয়াব লিখতেছেন। কাল হাসরের ময়দানে আপনি যে গরুটা দিবেন, যে পশুটা দিবেন, ওই খুরিগুলো, পায়ের খুরিগুলো, আপনার শিংগুলো, আপনার পশমগুলো আপনার জন্য একত্রিত করা হয়ে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন কবুল ও মঞ্জুর করুক, সবাই বলে আমিন। শুনে নেন, এই যে ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ, সম্মানিত আমার এলাকার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, প্রবাসী ওয়ালা ভাইয়েরা, স্কুল কলেজ অধ্যয়নরত আমার ভাইয়েরা, সকলের কাছে আমি আহ্বান করব, আমরা আর মাত্র 3 মিনিট আছে, আমরা 2 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়িয়ে যেতেছি। দয়া করে আপনাদের কাছে অনুরোধ করব, দয়া করে তাড়াতাড়ি চলে আসুন। শেষ কথা বলে দেই, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আমরা যে এখনো ভোর রাত্রে থেকে তাহাজ্জুদের নামাজ, ফজরের নামাজ আদায় করে এখন আমরা এক গ্লাস পানিও খাই নাই, খাইছি নি? খাই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ঈদুল ফিতর হচ্ছে আলাদা, ঈদুল আজহা আলাদা। ঈদুল ফিতরের নিয়ম হচ্ছে মিষ্টি মুখ করে ঈদগাহ যাওয়া সুন্নাত, বুঝাইতে পারছি? আর ঈদুল আজহার নিয়ম হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে, ফজর নামাজ পড়ে, মা বাবার কবর জিয়ারত করে, পশু জবাই করে, তারপরে মিষ্টি মুখ করা সুন্নাত। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পশুটা যখন আপনার জমিনে শোয়াইবেন, আল্লাহ রাসূল আমাদেরকে কিছু আমল শিখাই দিয়েছেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। 7 পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যের আয়াত। আল্লাহ নিজে বলতেছে, যখন পশুটা তুমি জমিনে শোয়াইবা, ওই জায়গাটা যাতে পবিত্র থাকে, পাক পরিষ্কার থাকে, বুঝাইতে পারছি? আর যখন আমরা পশুটা জবাই করব, অনেক ভাইয়েরা আছেন আপনাদের এলাকা না, অনেক কিছু কিছু শহরে খালাসা দিয়া করে না, মাইন্ড করবেন না, খালাসা দিয়া করে। রোমানিয়া এখনো রুহটা ইয়াটা দুম যায় না, এখনো দম হয় না, তারা কি করে? ছুরি চালায়ে রক্কাইটা দেয়। আল্লাহ রাসূল বলছে, না, যতক্ষণ পর্যন্ত দম না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি ছুরি চালাইবা না। বুঝাইতে পারছি? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন কবুল করুক, সবাই বলে আমিন। আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা যেন কবুল করুক, কারণ আজকে কোরবানির দিন তো পশু জবাই করবে, এই জন্য আমাদের লম্বা কোনো আলোচনা, লম্বা আলোচনা হলো ঈদুল ফিতরের সময় আলোচনা। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যেন কবুল করুক। আমাদের যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি কবরে, পূর্বপুরুষ, ভাই বোন, বিবি ছেলে কবরে, আল্লাহ পাক যেন মদিনাওয়ালার উসিলা, আরাফাতের খুতবার উসিলা, লক্ষ লক্ষ হাজিদের লাব্বাইকের দনির বরকতে আমাদের পূর্বপুরুষের কবরগুলো যেন জান্নাতের টুকরা বানায় দেখ, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। এক্ষুনি আমরা দাঁড়ায় যাইতেছি, কারণ আমাদের টাইম টু টাইম